হ্যালো ভিউয়ার্স, এই হলো খাল। খাল কাটা হয়ে গেছে, বৃষ্টির পানিতে খালও ভরে গেছে। দেখেন পানির সাথে কচুরি এসে ভরে গেছে খালের এই মোচরটা, এই বাটার কাছে। এই খালটা একটা নাম আছিল, নামটা বিলুপ্তর পথে, নামটা এখন নাই। নামটা ছিল গোপের খাল। এখান থেকে টান নিয়ে পাকা রাস্তার সাথে ডাইরেক্ট তালতলি চলে গেছে। এই বাটার জায়গায় এইখানেই সবাই বলতো গোপের খাল, কিন্তু এই নামটা এখন নাই, নামটা হারিয়ে গেছে প্রায়। দেখেন কচুরি এসে খাল ভরে গেছে। খালের এই বান্দা কাটা হয় নাই, কেন খালে বান্দা আছে। এই খালেরই কচুরি ভরে গেছে। খালে এই মসুরটা কত রয়ে এখান থেকে ওই পানিতে ট্যাপ না হলে এই ভিউয়ার্স, আমি কিন্তু ওপার থেকে এপার আসলাম। এবার দেখেন এখান থেকে ঘুরে খালটা ওদিক গেছে। আর এখান থেকে আর একটা খাল গেছে মঠখোলা, এই যে পাতা এলি পাতার লগ দিয়ে, এটাও কাটা দরকার। এই এই মোড়ে বাতাসে আসিয়া কচুরি পুরো জমাট বাঁধে রয়েছে। এখানে হইলো বাটা, কত সুন্দর ভিউ। দুনো পাশে বাতাসে চাই এই জায়গায় একবার আইনে থুই দেয়। এই আরেকটি খাল, এই খালটিটা এক মঠখোলা চলে গেছে। মঠখোলা হয়ে একবারে এদিক চলে গেছে। আমার চাচা বসে রয়েছে, বুঝলে ব্রিজ বাটার দোকান ফয়ের। সুন্দর ভিউ। খালের বান্দা ছাড়া হয় শুনছি গাছ লাগাইবে। এখানে সুলিশ ছোট, তাই বাইরে আনতে পারে না। সুলিশটাও সংস্কার বড় করা দরকার। অনেক সুন্দর বিকেলের ভিউ, সুন্দর ভিউ, সুন্দর। কচুরিতে পুরো মুসুরটা এসে বেরিয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট তালতলি চলে গেছে খাল। তারপর তালতলি সুলিশ বান্দাকাটা। ও সুন্দর, সেরা, তো সুন্দর। এই খালটি যে কচুরি, এই খালটা ডাইরেক্ট মঠখোলা চলে গেছে।